আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমি জুলাই আগস্টে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ঘরের বাইরে থেকে লাগানো আটকায়, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘর আটকায় আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম। আমি তো ফ্রন্টে থেকে, আপনারা জানেন, এখনো ভিডিও ফুটেজ আছে, ফ্রন্টে থেকে আমি স্লোগান দিছি, ফ্রন্টে থেকে আমি কথা বলছি। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিছি। কাদের জন্য স্লোগান দিছি? দেশের মানুষের জন্য স্লোগান দিছি, বাঙালির জন্য স্লোগান দিছি। তো বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই, আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে। বাইরে থেকে লাগাইয়ে সব পুরো ঘরটাই নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পুরা ঘরের সামনে আমার রাজপথে এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, আমরা সবাই মিলে। হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, চাইলেই সম্ভব। এটা যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব। আজকে যদি বিপরীত হইতো, এই সরকার, স্বৈরাচার সরকার যদি থাকতো, আমরা যারা আন্দোলন করেছি, আমরা টোকায় টোকায় গুলি করতো, জেলখানায় ঢুকাই রাখতো। আজকে আমরা উইন হয়েছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে, এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পড়ছো, তোমার বাড়ি পড়ছে। তাহলে এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি? সে কি করলো? ফ্রন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের ঘর বাড়ি নাই, তাহলে নিরীহ মানুষের কি থাকবে? আমার কথা ভাই একটাই, আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি 2 বার। যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তখন তার আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে। সেই কান্না শেষ হয়ে গেছে 5 আগস্ট, হাসিনা পালাই গেছে। গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘরবাড়ি শেষ। তাহলে এই সরকারকে কেন বসাইলাম? আমার কথা কাট টু কাট ক্লিয়ার, আমি পেঁচাইতে চাই না ভাই। আমি দেশের মানুষের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। আমার কাছে মনে হয় এই সরকার, মানুষও বলে এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে। সুতরাং আমি 7 দিন টাইম, আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ, আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের। আমি আজকে লজ্জিত, আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাসে 25 তারিখ মনে হয় চাকরি শেষ, 28 তারিখ শেষ। আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। নিজে লজ্জিত, আমি কি করেছি? স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি, স্বৈরাচারের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি। হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। তো ঠিক ধানমন্ডি পুড়িয়ে দেওয়ার ভাঙার প্রতিশোধ কাবির বাড়ি প্রথম হয়েছে, কাবির বাড়ি প্রথম জানানো হয়েছে। অনুরোধ করব যাতে করে আমাদের সুন্দর একটা তদন্তের মাধ্যমে জিনিসটা বাহির করে, এইটাই আমাদের কামনা। সন্দেহ কারে কর্ম আনুমানিক, প্রশাসন যদি চেষ্টা করে তদন্ত করে হয়তো বাহির হইতে পারে, কিন্তু আমি কারো চোখে দেখি নাই। আমি তো বাড়িতে থাকি, আমার সাথে তো কোনো শত্রুতা আমি দেখি না কোথায়। আমাদের কলাপাড়ার কৃতি সন্তান, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই আন্দোলনের অগ্রসৈনিক আমাদের প্রিয় ছোট ভাই নুরুজ্জামান কাফি, ওর বসত বাড়িতে গতকাল রাতে, গভীর রাতে কে বা কারা দুষ্কৃতিকারীরা এখানে
অগ্নিসংযোগ করে এবং খুব দুঃখের বিষয় হচ্ছে তার বসতবাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। কাফির বাবা সে হাতে চোট পেয়েছে, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে গুরুতর সমস্যা কারো আহত বা ইনজুরি কারো হয়নি। আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আমাদের সকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এবং আমাদের প্রশাসনের সমন্বয়ে ডেভিল হান্ট এটি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করছি এখানেও যে দুষ্কৃতিকারীরা কাজ করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা জানেন আমরা 10-এর অধিক দুষ্কৃতিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি আমাদের কলাপাড়া উপজেলায়। আইনশৃঙ্খলার অবনতি আছে এরকম আমরা বলবো না। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এবং প্রতিটি ইউনিয়ন, পাড়া, মহল্লাতেই অভিযান চলমান রয়েছে। আমরাও এই অপারেশন ডেভিল হান্ট এটিকে টার্গেট করে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম বৃদ্ধি করেছি। আর এখানে যে বা যারাই করে থাকুক, আমরা আশা করছি আমাদের পুলিশ বিভাগ রয়েছে, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, তার সূত্র ধরে দ্রুতই এর সমাধান আমরা করতে পারব। যে ঘটনায় ঘটাক না কেন আমরা ক্লু বের করব। আমাদের ডেভিল হান্ট চলমান আছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন সন্ত্রাসীকে ধরেছি এবং এই ঘটনা গভীর রাতে যারা দুষ্কৃতি এখানে ঘটেছে আমরা এদের উদ্ঘাটন করব, এদের গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আনব।